নিউটাউনের চণ্ডীবেড়িয়ায় লিভ ইন পার্টনার তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা লিভ ইন পার্টনারকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ। রবিবার গভীর রাতে নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকায় একটি বাড়ি থেকে রহস্যজনকভাবে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত তরুণীর নাম তৃষা সাহা, বয়স ২৫ বছর। নৈহাটির বাসিন্দা তৃষা প্রায় ৪ মাস আগে লিভ ইন পার্টনার হিসেবে সৌভিক রায়ের সঙ্গে থাকতে শুরু করেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর তৃষা সাহার দেহ উদ্ধার করার পাশাপাশি সৌভিক রায়কেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কোনো বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি মারধরের পর তৃষা সাহাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কিনা এবং এরপর সৌভিক রায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিনা সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। জানি না, আমরা তো পাশে বাড়ি থেকে সেখানে কী হয়েছে জানি না। উনি আমাকে ফোন করলো, এই ব্যাপার সুসাইড করেছে, থানায় ফোন করলো। সঙ্গে সঙ্গে আমি এসে দেখলাম, ফোন করলাম, ফোন ধরছে না কিছুতে। এখানে নক করলাম, খুলছে না। থানায় জানালাম, তারপরে ও খুললো, আমাকে ফোন করলো, এসে দেখলাম এই যাবো। তারপর পুলিশ এসে যে করোনা দেখছে। তারপর ওরা সার্ভিস করছে। একজনের নৈহাটি বাড়ি, আরেকজনের ওই দিকে কোথায় হবে জানি। না না, কোনো দিন কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, পুলিশ কতদিন থাকে, তাদের এগ্রিমেন্ট পেপার সেগুলো সব নিয়ে দিলাম। ক্যামেরায় দুলাল শিকারীর সঙ্গে দেব, নিউজ কলকাতা 24।